যেহেতু আমাদের ডক্টর ইউনূস স্যার আছেন, উনি আমাদের মেধার গুরুত্বটা বুঝবেন আমার মনে হয়, অন্য কেউ না বুঝে উনি বুঝবেন। এখন আমি যেটা বলবো, আমাদের যদি কোনোভাবে কোনোটা দেশের সাথে ঝামেলা বের হয়, তখন আমরা কি করবো? তখন আমরা অস্ত্রটাকে আনতে পারবো? আমাদের বঙ্গোপসাগর তো তারা ব্লকেট দিয়ে দেবে। তার মানে আমাদের নিজস্ব সিস্টেম নিজেরাই ডেভেলপ করতে হবে। তা এটার মাধ্যমে আমরা করতে যাচ্ছি যে আমাদের বিদ্যুৎ রকেটটা হলো বাংলাদেশের গেটওয়ে। এটা হলো আমাদের মেইন রকেট না, মেইন রকেট হলো নজরুল, যেটা আমাদের হলো 510 কেজি পেলোডে স্পেসে যেতে পারবে আর কি। সেটা আমাদের R&D চলতেছে। এটা হলো আমাদের স্পেসে প্রথম যাওয়ার যে আমাদের টেস্টিং সিস্টেমগুলো সবগুলো চেক করার জন্য এই রকেটটা তৈরি করা। কিন্তু একটা জিনিস তো আমরা এমনি এমনি তৈরি করে লাভ নেই, এখানে আমাদের কিছু কমার্শিয়াল পেলোড থাকবে। এখানে আমাদের রকেটটা যদি আমরা ধরেন, একটা রকেট নির্ভর করে যে আমাদের পেলোড কত থাকবে, পেলোড অনুযায়ী আমাদের উচ্চতা বা আমাদের রকেটটা কত দূরে যাবে আর কি। তা আমাদের এটা হলো প্রথম, বাংলাদেশের প্রথম হলো সাব অরবিটার রকেট, স্পেস রকেট যেটা বলা হয় ডাইরেক্ট। আমাদের রেঞ্জ আছে হলো আমার 150 থেকে 200 কিলোমিটার মধ্যে বিভিন্ন ভেরি করতে পারবো পেলোড অনুযায়ী। যদি আমরা 35 কেজি নেই তাহলে আমাদের 200 নিচে আসবে, আর যদি আমরা 50 কেজি যদি আমরা 35 কেজি নেই তাহলে আমাদের 200 উপরে যাবে, আর যদি আমরা হলো 50 কেজি তাহলে আমাদের 200 নিচে আসবে আর কি আমাদের। এগুলো আমরা পরবর্তীতে আমাদের যে যখন লঞ্চিং করা হবে তখন আমরা অনেক কিছু আছে যারা রিভিল করা হয় না, যারা এগুলো সিক্রেট বিষয় থাকে আর কি, ইয়ে করবো। আর আমাদের ইচ্ছা আছে যে আমাদের যে টিম আছে, এই টিমটা আপনারা অনেকেই জানেন যে গোটা দেখবেন যে আমাদের ওখানে ইয়ে দেওয়া আছে, কতগুলো ইউনিভার্সিটি যুক্ত আছে বাংলাদেশের, 25+ ইউনিভার্সিটি যুক্ত আছে, বুয়েট কুয়েট সব অল সহকারে। এবং সবচেয়ে মজার বিষয়, আমাদের টিমের মধ্যে প্রায় 30%-এর উপরে যারা বিদেশি, মানে বাংলাদেশ থেকে না বা বিদেশ থেকে আর কি। এবং তারা কেউ USA-তে আছে, কেউ আপনাদের হলো আপনার চীনে আছে। এবং আমাদের যে লিকুইড রকেট ইঞ্জিন সেটা আমরা ম্যানুফ্যাকচারিং বা চীন থেকে করা আর কি সম্পূর্ণ আর কি, আমাদের চীনের টিমের কাজ করা। এবং এছাড়া আমাদের রাশিয়ান টিম আছে, আমাদের ইউরোপীয় ইউনিয়নের টিম আছে। এখন আপনারা জানেন যে এই ধরনের টেকনোলজি কিন্তু আসলে একটা দেশের ইঞ্জিনিয়ার ভাবে ডেভেলপ করতে অনেক টাকা দরকার আছে। কারণ আপনারা বলতে পারেন যে আমরা কেমনে করবো, আমরা হলো বিভিন্ন ইউনিভার্সিটি যারা আছে সেই ইউনিভার্সিটি ল্যাব ফ্যাসিলিটিস আছে, তাদের যে প্রফেসর আছে, আমাদের টিমের সাথে প্রায় 10+ প্রফেসর আছে। এবং আমাদের যে এই যে আমরা থিঙ্ক করছি যে আমরা কীভাবে ইউএসএ কীভাবে এত বড় হয়েছে বলেন। ইউএসএ কিন্তু ডারপা অথবা ইউএসএ দেখবেন যে ইন্ডিয়া দেখবেন DRDO, তারা হলো গিয়ে এটা সরকারি সংস্থা, তারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের ফান্ডিং করে, সেই ফান্ডিংয়ের মাধ্যমে কাজগুলো হয়। আমরা সেম প্রসিডিউরে আগাচ্ছি এবং সেমভাবে কাজ করতেছি, জন্য আজকে এই পর্যন্ত আসতে পারছি আমরা। এবং এই রকেটটা আমরা চাচ্ছি যে যদি আমরা নেক্সট বছর লঞ্চ করতে পারি, এটা নির্ভর করতেছে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট আমাদের কী ধরনের সহযোগিতা করবে। আমরা কিন্তু বলতেছি না আমাদের ফান্ডিং করেন, আমরা বলতেছি যে আমাদের পলিসি যেটা আছে রকেটের লঞ্চিংয়ের ক্ষেত্রে, পলিসি চেঞ্জ করেন। পলিসি আমাদের যাতে ইউজার ফ্রেন্ডলি হয়, যাতে আমরা বাংলাদেশ থেকে লঞ্চ করতে পারি, অথবা আমাদের অনেক অপশন আছে আলাদা। আমরা যেহেতু কোম্পানি গোটা পৃথিবী গোল এবং বিশাল একটা জায়গা, এখানে আমরা যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, বাংলাদেশের একটা ড্রিম নিয়ে করছি, একটা 20 কোটি মানুষের ড্রিম। আমরা চাচ্ছি যে বাংলাদেশ থেকে যাতে লঞ্চ করতে পারি, আমাদের জন্য লঞ্চিং করার জন্য আমাদের ভূমি দরকার, বা আমাদের গ্রাউন্ড স্টেশন সেট আপের জন্য আমাদের জমি দরকার। এই ক্ষেত্রে আমাদের সরকারের সহযোগিতা লাগবে, যে আমাদেরকে অবশ্যই কোস্টাল এরিয়া যেটা আছে সেখানে আমাদের যাতে হলো ল্যান্ড দেওয়া হয়, যেখান থেকে আমরা রকেটে লঞ্চিং করতে পারবো। সেই সাথে আমাদের গ্রাউন্ড স্টেশন সিস্টেম সেট আপ করতে হবে। এটা একটা ইনরমাস চ্যালেঞ্জের বিষয়। তো এই যে বিষয়গুলো আছে, আমাদের তিনটে চাহিদা। এক হলো আমাদের অ্যারোস্পেস ল, মানে রকেটের ল একটা নতুনভাবে প্রণয়ন করা। এই সরকার, যেহেতু আমাদের ডক্টর ইউনূস স্যার আছেন, উনি আমাদের মেধার গুরুত্বটা বুঝবেন আমার মনে হয়, অন্য কেউ না বুঝে উনি বুঝবেন। এবং আমাদের টিমের যে স্পিডটা আছে সেই স্পিডটার উনি গুরুত্ব বুঝবেন। আমি তার একজন ফ্যান মানুষ আর কি। আমি চাচ্ছি যে, আর বাকি 2 নম্বর যেটা আছে সেটা হলো আমাদের ল্যান্ড লাগবে লঞ্চিংয়ের জন্য। আর তৃতীয়টা হলো আমাদের অবশ্যই আমাদের যেহেতু অনেকগুলো গ্রাউন্ড স্টেশন আছে, আমাদের গ্রাউন্ড স্টেশন ইউজ করার সুবিধা দিতে হবে। সেই সাথে আমাদের রকেটটির ক্ষেত্রে আমাদের নিজস্ব একটা গ্রাউন্ড স্টেশন সেট আপ করতে যাচ্ছি আমরা, ল্যান্ড দিতে হবে আমাদেরকে। এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে খুবই আনন্দের একটা বিষয়। রকেটরি যে সায়েন্সের উপরে তারা যে কাজ করছে, এটা আমাদের গবেষণার কাজে লাগবে, এবং ভবিষ্যতে গবেষণার থেকে শুরু করে আপনার জলবায়ু পরিবর্তন সব ক্ষেত্রেই এটা খুব প্রয়োজনীয় একটা টেকনোলজি, আমাদের কাজে লাগবে। আর প্রতিবন্ধকতা যেটা আমাদের দেশে এখনো পুরো পলিসি হয়নি, পলিসিটা আমাদের রিভাইজ করতে হবে, এটা তৈরি করতে হবে। আর আর্থিক একটা বিষয় আছে, স্পন্সরটা করতে হবে, কারণ এখানে যে এক্সপেরিমেন্টেশন হবে এখানে অনেক খরচ আছে, তো সেগুলো এখন প্যাট্রোনাইজ করতে হবে, তাহলে এরা ভালোভাবে কাজ করতে পারবে। তাদের আসলে গ্রাউন্ড যে স্টেশনটা সেটার একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা আমাদের প্রশাসনিকভাবে এবং পলিসিগত দিক থেকে তাদেরকে সহযোগিতা করবে, এটা সম্ভব আমাদের দেশে গ্রাউন্ড স্টেশনটা করা, এবং এই পুরো যে গবেষণা কাজ সেটাকে বাংলাদেশ থেকে পরিচালনা করা। আমাদের এখানে আসার পর থেকে আমরা সহযোগিতা করছি, এবং এই বিষয়টা আমি চাই যে বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাক। ওরা তো আজকে আমাদের এখানে করেছে, পর্যায়ক্রমে তারা বিভিন্ন বিভাগে যাবে এবং এই বিষয়টা প্রদর্শনের ব্যবস্থা করবে।
এবং এর পাশাপাশি একটা খুব ভালো জিনিস আছে যে এখানে একটা শিক্ষার ডিপার্টমেন্টও আছে, ওটা ট্রেনিং ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য শেখার একটা আলাদা ওদের শাখা আছে। আলটিমেটলি যদি এটা হয় তাহলে আমাদের দেশে ছাত্রছাত্রীদের গবেষণাটাও এখানে ছাত্রছাত্রীরা সম্পৃক্ত হবে এবং সেক্ষেত্রেও তারা কিন্তু গবেষণামূলক কাজে অন্তর্ভুক্ত হতে পারবে, এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এই বিদ্রোহী রকেটটাকে আমরা 10টা মাইলস্টোনে ভাগ করেছি, এর মধ্যে 7টা মাইলস্টোন আমরা কমপ্লিট করেছি। 7টা মাইলস্টোনের মধ্যে এক লাস্ট 7ম মাইলস্টোন ছিল যে আমাদের যে স্ট্রাকচারালটা সবার সামনে নিয়ে আসেন, আমরা এটা আপনাদের সামনে এনেছি। আমাদের আর 3টা মাইলস্টোন বাকি আছে, এর মধ্যে আসলে আমাদের একটা গ্রাউন্ড স্টেশন প্রয়োজন, আমাদের একটা লঞ্চ করার জন্য একটা লঞ্চ প্যাড প্রয়োজন, এবং এই দুইটা করার মাধ্যমে আমরা ফাইনাল যেটা লঞ্চ করা করতেছি। আমরা আশাবাদী যে সরকার থেকে যদি আমরা সাপোর্ট পাই তাহলে হয়তো বা আমরা 1 থেকে 1.5 বছর বা 1 বছরের মধ্যে আমরা এটাকে মহাকাশে পাঠাতে সক্ষম হব। বেসিক্যালি আমাদের রকেটের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এরোস্পেসে আমাদের নিজেদের পরিচয় প্রকাশ করা, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য আমাদের, যেখানে রকেটের মাধ্যমে চাইলে আমরা বিভিন্ন স্যাটেলাইট আমরা মহাকাশে উৎক্ষেপণ করতে পারি, আমরা চাইলে বিভিন্ন সেই কমিউনিকেশন সিস্টেম উৎক্ষেপণ করতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ওয়েদার ডাটা, কমিউনিকেশন সিস্টেম, অন্যান্য কাজগুলো করতে পারি। এবং সব থেকে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এইটা যে আমরা যখন হচ্ছে রকেটটাকে সুপারসনিক স্পিডে নিয়ে যাব তখন সেখানে কমিউনিকেশন সিস্টেম বা অন্যান্য যেগুলো আছে সেগুলো মেজর আপগ্রেড করতে হবে, যে পার্টটা আমরা গবেষণা করে যাচ্ছি। আশা করছি আমরা খুব দ্রুতই ব্যাপারে সাফল্য লাভ করব এবং খুব দ্রুতই আমরা বাংলাদেশের আকাশে আমরা আমাদের রকেটটাকে উৎক্ষেপণ দেখতে পাবো, আশা করা যায়।